হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে। তার পাশাপাশি আলোচনা করব তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। অর্থাৎ আমাকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তোমরা অনেকে কমেন্ট করেছিলে, স্যার এডুকেশান মেজরের সাজেশানটা দিন। তো আমি তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু পরীক্ষা ফাইনাল, তার জন্য তোমাদের একদম ফাইনাল সাজেশান অর্থাৎ নির্ভরযোগ্য যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের জন্য শেষ মুহূর্তে রেখেছি, তোমরা এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের বেশি বিস্তারিতভাবে তোমাদের কিন্তু না পড়লেও পড়ো হবে। আর একটা বিষয় সেটা হলো, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে, পরীক্ষার সময়, তার জন্য তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো তোমাদের জন্য কিছু একটা ডিসকাউন্টে, অর্থাৎ তোমাদের 50% ডিসকাউন্টে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে পারো। তাছাড়াও আমি তোমাদের 1 নম্বর মডিউল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে আমি একটু পড়ে শোনাবো। যে প্রশ্নটা রেডি করবে সেটা হলো শিক্ষার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য, তার পাশাপাশি পরিধি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে 2 নম্বর তোমরা পড়বে শিক্ষা বলতে কী বোঝো, সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটার মান হচ্ছে 4+4। অর্থাৎ তোমাদের বেসিক্যালি বলে রাখি, তোমাদের পরীক্ষায় গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ তোমাদের 8 মার্কের প্রশ্ন থাকবে। হয়তো সেখানে কাটা কাটা প্রশ্ন থাকতে পারে, 5+3 বা 3+5 তাহলে 8 হলো। এবার তোমরা মডেল প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ তোমাদের 8x5 যে কোশ্চান প্যাটার্নটা রয়েছে সেখানে 8x5 8×5 = 40, এবং তোমাদের থাকছে 2x10 মানে 10টি প্রশ্ন, তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তাহলে সেখানে তোমাদের 10 নম্বর। টোটাল তোমাদের 50 মার্কের রিটেন পরীক্ষা হবে। এবার তোমাদের ইন্টারনাল আকারে যে পরীক্ষা, প্রজেক্ট আকারে, সেটা 25 মার্কের তোমাদের হয়ে থাকে, সেটা তো তোমরা সকলে করেছো। তারপরে প্রশ্ন সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো। সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি আলোচনা করো। ত্রুটি বলতে সুবিধা অসুবিধা, সেগুলোই হচ্ছে ত্রুটি। এটা তোমাদের পার্ট করে আসতে পারে, হয়তো ত্রুটি না দিয়ে সেখানে দিয়ে দিল সুবিধা বা অসুবিধাগুলো আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। তাহলে তোমরা কিন্তু এই পার্থক্যটাই কিন্তু তোমরা লিখে দিবে। তারপরে সংকীর্ণ অর্থে বা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা মাইনর স্টুডেন্টরা আছো, তোমাদের প্রশ্নটা শিক্ষার কার্যাবলী বা শিক্ষার ভূমিকা সম্পর্কে আলোচনা করো, তোমাদের প্রশ্নটা এভাবেও আসতে পারে। এটা গেল তোমাদের 1 নম্বর মডিউল থেকে। আর বাকি মডিউলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের স্ক্রিন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা সেখানে স্টাডি ম্যাটেরিয়ালটা দেখতে পাবে। এবং গুণগত মান, অর্থাৎ এক্সামিনার যেভাবে পরীক্ষায় খাতা দেখতে পছন্দ করে সেভাবেই কিন্তু নোটসগুলোকে তৈরি করা হয়েছে। এবং তোমরা যারা নিতে ইচ্ছুক আছো তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো বা তোমরা কালেক্ট করতে পারো 50% ডিসকাউন্টে। আর হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হলো, তোমাদের মেজর মাইনরের সিলেবাস ক্লাস আমার অলরেডি ম্যাক্সিমাম হয়ে গেছে ক্লাস করানো। এখন যেহেতু যেটা পিছিয়ে আছে এমডিসি পেপারের যে জিওগ্রাফি তোমাদের এমডিসি পেপারে রয়েছে, সেটা খুব শীঘ্রই আমি তোমাদের 1-2 দিনের মধ্যে নিয়ে আসব। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এমআর এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ফিলোজফি অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন চলছে, তোমরা যারা ইচ্ছুক আছো, এবং এমডিসি পেপার এডুকেশনে অনলাইন ক্লাসে কোচিং চলছে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের সুবিধা মতো সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং ডাউট ক্লিয়ারিং, তার পাশাপাশি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে সবথেকে গুরুত্বপূর্ণ বেছে নিয়ে তোমরা ফাইনালের জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেটার উপরে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ
তোমাদের কনসেপচুয়াল পড়ার জন্য, অর্থাৎ তোমাদের একটা গুণগত নাম্বার তোমরা কিভাবে মার্কস ভালো করে পাবে সেটা বড় কথা নয়, কিন্তু তোমাদের সবথেকে ভাইটাল হলো তোমরা সঠিক পথে হাঁটছো কিনা, অর্থাৎ তোমরা সঠিকভাবে কারিকুলামটাকে তোমরা শিখছো কিনা, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, আমি তোমাদের খুব একটা বেশি সময় নেব না, তোমরা স্ক্রিনের মাধ্যমে একটু তোমরা নোটসগুলো দেখে নাও। চলো তোমরা এবারে নোটসটা দেখে নাও। গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ এডুকেশন মেজর সাজেশন, ফুল সাজেশন, অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো, প্রথম তোমাদের পেপার কোড হচ্ছে ইডিসি ডিএসসি 1। প্রথম প্রশ্ন, শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমাদের দেখো, অর্থাৎ তোমাদের খুব বেশি ব্যাখ্যাবহুল কিন্তু এখানে অ্যান্সারটা কিন্তু করা হয়নি, অর্থাৎ পরীক্ষায় যেভাবে খাতা এক্সামিনার যেভাবে পছন্দ করে সেভাবেই কিন্তু নোটসগুলোকে তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে যে শিক্ষার যে 4টি প্রতিশব্দ এডুকেশন থেকে উদ্ভূত, অর্থাৎ সংস্কৃত শ্বাস, ল্যাটিন, এডুকিয়ার, এডুকেটাস, এডুকেটাম, এগুলো তোমরা সহজেই কিন্তু ক্লিয়ার করতে পারবে। তারপরে সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে নাও। তারপরে নেক্সট প্রশ্ন, শিক্ষার অর্থ, প্রকৃতি এবং বৈশিষ্ট্য বা পরিধি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ শিক্ষা কি, শিক্ষার প্রকৃতি বা পরিধি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের এর বাইরে থেকে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না। দেখো, খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য। তোমাদের প্রকৃতি আসলে তোমরা বৈশিষ্ট্যটাই লিখবে, বা বৈশিষ্ট্য না এসে প্রকৃতি আসলে তোমরা এই পয়েন্টগুলোই কিন্তু লিখবে। আর হ্যাঁ, তোমরা এই যে সাজেশনটা তোমরা কালেক্ট করতে চাইছো, তোমরা অবশ্যই স্ক্রিন নম্বরে তোমরা যোগাযোগ করো, তোমাদের 50% ডিসকাউন্টে কিন্তু নোটসটাকে দিয়ে দেওয়া হবে। তারপরে সংকীর্ণ বা ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ অর্থে বা ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি আলোচনা করো। খুবই সংক্ষিপ্তভাবেই কিন্তু আলোচনা করা হয়েছে, তোমরা একদম সহজেই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো রেডি করে গেলে পরে তোমাদের ফুল মার্কস কিন্তু তোমরা পাবেই পাবে। তারপরে এখানে মডেল প্রশ্ন রয়েছে, তোমাদের পরীক্ষায় মডেল প্রশ্ন থাকবে। তারপরে যে প্রশ্নটা আসা সব থেকে প্রবণতা রয়েছে, সমাজতান্ত্রিক বা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বা হচ্ছে সমাজতান্ত্রিক বা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার সপক্ষে যুক্তি দাও। এটা কিন্তু তোমাদের এবছর কিন্তু থাকছে। তাছাড়া তোমাদের 2 নম্বর মডিউলটা রয়েছে, যেটার নাম হলো শিক্ষার 4টি স্তম্ভ, ডেলর্স কমিশন থেকে তোমাদের আসবেই, সেটাও কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে। অর্থাৎ একত্রে বসবাসের জন্য, এটা তোমাদের টিকা সংক্ষিপ্ত আলাদা করে তোমাদের দিতে পারে, কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, তারপরে রয়েছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, হওয়ার জন্য শিক্ষা, মানে 4টের মধ্যে একটি শিক্ষা তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবেই। এটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। তারপরে তোমাদের এখানেই রয়েছে তোমাদের পরের যে প্রশ্নগুলো, সেটা আমি বিস্তারিত খুব লম্বা হয়ে যাবে বলে আমি তোমাদের আলোচনা করতে পারছি না, তোমরা একটু দেখে নাও। দর্শনের বৈদিক স্কুলগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। তাছাড়া তোমরা তোমাদের সুবিধা মতো অবশ্যই তোমরা আমাকে যোগাযোগ করে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কালেক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।